প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী, যিনি আমার মন্দিরকে সর্বদা আগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, সেই দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গ মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বৈশাখ মাস অর্থাৎ একটা আমরা নতুন বাংলা বছর পেতে চলেছি। 1433 বঙ্গাব্দ। ঠিক আছে, তাহলে এই বঙ্গাব্দের এই বৈশাখ মাসের প্রথম যে অমাবস্যা, 2রা বৈশাখ, আমরা চেষ্টা করব এই অমাবস্যা তিথিতে বৈশাখ মাসের এই পূর্ণ বা পবিত্র মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। এবং তার ঠিক 3রা বৈশাখ শুক্রবার এখানে ভোগ অনুষ্ঠিত হবে। মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা মায়ের অন্ন ভোগ গ্রহণ করতে পারেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার বিষয় জানতে চাইছি। নামটা বলো। চঞ্চল ঘোষ। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। সময়? রাত্রি 8:30, দুর্গাপুর। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। এই টাইমটাই দেখা হয়, রাত্রিবেলাটা দেখা হয়, এইটাই দেখা হয়। হ্যাঁ, রাত্রিবেলা আমি লাইভ করতে আসি না, আমার রেকর্ডিং অনুষ্ঠান চলে। ওটা মানে আমি লাইভ রাত্রে 11টার সময় করা সম্ভবপর নয়। জন্মবার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, মেষ রাশি, এটা কি জানা আছে? তোমার তো এখন শনির 7.5 চলছে। আচ্ছা। এই 7.5 চলবে 7.5 বছর ধরে, তার মধ্যে 1.5 বছর মাত্র গেছে। এই মেষ রাশির ক্ষেত্রে যাদের মেষ রাশি, তাদের কিন্তু শনির 7.5 প্রভাব খুব বেশি সমস্যাবহুল, ঘটনাবহুল এবং জীবনে পরকে মনে করিয়ে দিয়ে যাবে এই গ্রহরাজের 7.5। আচ্ছা। দেখো, তুমি 1.5 বছর ধরে সমস্যা চলছে। চলছে তো? তোমার বিয়ে নিয়েও প্রশ্ন আছে। হ্যালো, বিয়েটা নিয়ে ঠিক তাই তো? হ্যাঁ। দেখো, তুমি বর্ধমান থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা আমি বলে দিলাম। তাহলে কারণ না, এই বৈশাখ মাস, এই যে 1433 বঙ্গাব্দে বহু আমার যারা ভক্ত, আমার যারা শিষ্য, যারা আমাকে, আজকে আমি যে এই মিডিয়াতে আছি আমার ভক্ত শিষ্যদের জন্য ঈশ্বরের কৃপায় আমি একটা প্রচারের আলো পেয়েছি, আমি লাইমলাইটে আছি। তাহলে সেই জায়গাটাতে সম্ভবপর যে আমার এই ভক্ত শিষ্যদের জন্য, কারণ তারা আমার অনুষ্ঠানকে পরখ করে, দেখে। তাই জন্য এই যে এবারে অনেকগুলো বিয়ের যোগ, এই বৈশাখ মাসে অনেকগুলো বিয়ের ডেট পড়েছে পঞ্জিকা মতে, এবং প্রত্যেকটা ডেটেই আমার যারা এসেছিল, যাদের বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের সমাধা হয়েছে। ঠিক আছে, তোমার ক্ষেত্রেও বলি, তুমি যদি মনে করো এই 7.5 যে নেগেটিভ ইম্প্যাক্ট, এইটাকে ঠিক করিয়ে শনিদেবকে চাঙ্গা করো, দেখো তোমার কিন্তু অবশ্যই উপকার হবে। কারণ তোমার রাশির অধিপতি হচ্ছে শনিদেব। ঠিক আছে, রাশির অধিপতি মঙ্গল, কিন্তু সেই মঙ্গল এখানে সপ্তমে শনিদেবের ঘরে বসে আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে শনিদেবের ঘরে মঙ্গল, সে কখনোই সুফল দেয় না। তোমার রয়েছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ যার জীবনে আছে, এই সপ্তম মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, ষষ্ঠ মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, এটা কিন্তু ভীষণ
সমস্যা করে। ঠিক আছে, এই মাঙ্গলিক দোষটাকে তুমি দেখিয়ে নাও, এবং একটা যদি পারো এই যে বৈশাখ মাসে প্রথম একেবারে শুরুতেই যে অমাবস্যা, এতে একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্র, যাদের যাদের এই বিয়েতে বাধা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে সাফল্য আসছে না, প্রতি পদে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু এই বৈশাখ মাসে এই যে প্রথম অমাবস্যা, এটা কিন্তু খুব মূল্যবান অমাবস্যা। এটা খুব যুক্তিযুক্ত অমাবস্যা, কারণ বছরের প্রথম, বাংলা বছরের প্রথম। আমরা চাইবো এই যে বাংলা বছরের যে 12টা মাস, বৈশাখ মাস থেকে চৈত্র মাস, আমরা যেন সুন্দরভাবে জীবন যাত্রাটাকে নিয়ে যেতে পারি। এটাই আমাদের লক্ষ্য, এটাই মোটো। যাই হোক, এই সময় আমি বিশেষ কিছু স্থায়ী যন্ত্র তৈরি করছি, যেমন যাদের যাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, পেশায় বাধা, তাদের জন্য যেটা করছি কি অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র। এটা খুব পাওয়ারফুল যন্ত্র। অষ্টমহালক্ষ্মী কুবের, এটা খুব চিরস্থায়ী যন্ত্র। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, দিলীপ দা। বাহ, ভালো আছো বাবা? তুমি আমার পুরনো ভক্ত। হ্যাঁ, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আমার মন্দির দেখে দর্শন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কেমন লেগেছে? এখন ভালো লাগছে। এখন আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই আর কি। আচ্ছা, বলো বলো, কার সম্পর্কে জানবে? আমার নিজের। আচ্ছা, তোমার জন্ম তারিখটা যদি বলো। 14/9/1959। 1959। হ্যাঁ। সময় বলো। রাত্রি 3:13। রাত্রি 3:13, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার এখানে যেটা পাচ্ছি, জন্মবার ছিল সোমবার। সোমবার। অবকাহারা চক্র যদি পাই, তাহলে মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র। আচ্ছা, অতি গণ্ডযোগে জন্ম। এইবার তোমার রাশিচক্র যদি আমি দেখি, তাহলে তোমার হচ্ছে বুধাদিত্য যোগ। আচ্ছা, তোমার বর্তমানে অর্থনৈতিক কিছু সমস্যা চলছে? টাকা পয়সার যে ব্যালেন্স হচ্ছে না, অর্থাৎ দুজনের সন্তুলন ঠিক হচ্ছে না, আমি জন্ম ছকে এটা দেখতে পাচ্ছি। ঠিক বলেছেন। আমি ধরে নেব, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো। আমার একটা কথা 19-20 হবে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। ঠিক আছে। হ্যাঁ, তুমি এই জায়গাটা থেকে তুমি বেরোতে কি চাইছো? হ্যাঁ স্যার, আমি তো চাইছি বেরোতে, মানে একদম খুব অবস্থা খারাপ। জানি তুমি খুব খুব চাপের মধ্যে পড়ে গেছো। এই চাপ থেকে তোমাকে বেরোতে হবে, কেমন? এরকম বহু মানুষ আসছে যাদের চাপে পড়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, সেখান থেকে আমার যে হাত জয়, ঈশ্বরের কৃপা, ভগবানের আশীর্বাদে তাদের জায়গা থেকে বার করছি। যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে তাদের বার করেছি। হ্যালো, তুমি যদি পারো, আমি বলবো এই বৈশাখ মাসের যে প্রথম অমাবস্যা, এতে একটা অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র বা ধনগৌরী যন্ত্র আমি তৈরি করছি। যদি মনে হয় তুমি যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি পর্যন্ত, যেহেতু তুমি আমার ভক্ত এবং পুরনো ভক্ত, তুমি আমাকে ঠিক মনে রেখে আজকে ফোন করেছো, তাহলে তোমার বাড়ি পর্যন্ত আমি কিন্তু পৌঁছে দেবো। জানি, আমি মেয়ে জামাইয়ের জন্য তুমি করেছিলে, ওদের সুস্থভাবে বিয়ে থাকার সমাধা হয়েছে, ওরা ভালো আছে। তাহলে এই যে বৈশাখ মাসে অনেকগুলো বিয়ের ডেট পড়েছে পঞ্জিকা মতে, এবং আমার প্রত্যেকটা ডেটেই কিন্তু আমার ক্রিয়া করাতে অনেকের বিয়ে আছে। আমি তারা কার্ড আমার মন্দিরে দিয়ে গেছে। ঠিক আছে, ভালো থেকো। তুমি যদি আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠান যদি তুমি নিতে ইচ্ছুক থাকো, আমাকে যোগাযোগ করো। নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমাকে এই কঠিন জায়গা থেকে বার করতে।
এটাই আমার কাজ, এটাই আমার মূল। আমি চেষ্টা করতে পারি, আমি ভগবান নই, কোন জ্যোতিষতান্ত্রিক ভগবান নয়। অনেকে দাবি করে আমি এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। আমি বলি না, আমি কি বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কেন বলি যাও তুমি গিয়ে দেখো না, কারণ আমি জানি জ্যোতিষটা এক পৃষ্ঠা হলেও জানি কি করে মানুষকে জায়গা দিতে হয়, কি করে মানুষকে সমাধা করতে হয়, কি করে মানুষকে সেই জায়গা থেকে বার করতে হয়, তার রাস্তা দিশা আমার জানা আছে। এই জন্য মানুষ তো ঘুরে আমার কাছে আসছে, এমনি এমনি নয়। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া। কার সম্পর্কে জানবে? আমি মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম স্বাগতা দে। জন্ম তারিখ? 1/7/2000। সময়? সকাল 6টা 10। মেয়ের জন্ম বার হচ্ছে শনিবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার। ঠিক আছে। ওর অবকাহারা চক্র যদি দেখি, তাহলে হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে। বিংশোত্তরী মতে মঙ্গলের মহাদশা, অমাবস্যা তিথি। ঠিক আছে। এইবার হচ্ছে লগ্নে রাহু। ওর শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। শরীরের জায়গাটা কিন্তু ভালো নয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও রাশিচক্রে পূর্ণ কাল সর্প দোষ দেখা যাচ্ছে। যে কাল সর্প দোষ প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করবে, কোনো কাজ এক চান্সে হতে দেবে না, ধাক্কা খেতে খেতে চলতে হবে। হ্যাঁ, তাই হচ্ছে তাই হচ্ছে। তাই হচ্ছে। তাহলে তুমি জানা সত্ত্বেও এই কাল সর্প দোষের সঠিক প্রতিবিধান বা গ্রহ সংস্কার করাওনি কেন? আমি জানি না স্যার, এই যে আপনার সাথে কথা বলে জানতে পারছি। ও, কাউকে দেখাওনি, এই প্রথম আমাকে লাইন পেলে? না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি কাল সর্প। ঠিক আছে, পদ্ম মহাপদ্ম তক্ষক কাল সর্প। আচ্ছা। তক্ষক কাল সর্প। ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা, ওর এখানে যে কাল সর্প দোষের যে নেগেটিভ ইম্প্যাক্ট, ওর জীবনকে কিন্তু ভীষণ পরিমাণে নাড়িয়ে দেবে, হিলিয়ে দেবে। কারণ কাল সর্প 12 রকমের হয়। অনেকে জানে না, কাল সর্প যোগের পুজো করতে গেলে ভগবান বিষ্ণুর বাহন গরুরের পুজো করতে হয়। গরুরের পুজোর মন্ত্র যে ক্ষিপ ওং স্বাহা, এই বলে যজ্ঞে আহুতি দিতে হয়। গরুর হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন। গরুর দেবের বিশেষ পুজো করলে কি হয়, তাহলে সেই জায়গাটায় কি হয়, প্রশমিত হয়। ঠিক আছে। তুমি তুমি থাকো কোথায় বললে? আমি আগরপাড়া। আগরপাড়া দমদম স্টেশনের কাছে আমি বসি। ইচ্ছাময়ী কালীবাড়ি আমার মায়ের মন্দির, আমি ওখানে থাকি। যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে আমার নাম্বারটা রেখে দাও, ফোন করে তুমি চলে এসো। ঠিক আছে। একটা কথা বলো। জিজ্ঞেস করবো? একটা কথা। হ্যাঁ বলছি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলছি, বিয়ের যোগ কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বিয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে বলি একটা কথা, বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ সপ্তমে রয়েছে কেতু, আর সপ্তমপতি শনি ড্যামেজ। আমি বলেছি, শনি যাদের জন্ম ছকে খারাপ থাকবে, তার বিয়েতে কিন্তু নানা সমস্যা দেখা দেবে। বিয়ের পূর্ববর্তী মানে বিয়ের আগে একটা সমস্যা, বিয়ের পরে একটা সমস্যা, দুটো। বুঝতে পেরেছো? বিয়ের যোগাযোগগুলো দেখবে অল্পের জন্য কেটে যাবে, ফসকে যাবে, এগুলো হবে। ঠিক আছে, ভালো থেকো। ঘুরে দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি বলি সবসময় এক বলি, কারণ আমি চেষ্টা করি, আমি একটা মানুষকে তাকে রিলিফ দেওয়ার জন্য যা যা করণীয় প্রত্যেকটা তাই কিন্তু চেষ্টা করি। তাহলে এই বৈশাখ মাসের যে বিশেষ অমাবস্যা আসছে, এই অমাবস্যার তিথিতে আমি বিশেষ কিছু পুজো পাঠের আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও করেছি। যারা যারা মনে করছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, পেয়ে যাচ্ছেন।
গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন সন্ধে সকাল 9টা থেকে 12টা। কে আছেন পরের কলার দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি মিদনাপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধে জানবো একটু। বল, তোমার নামটা বলো। শক্তিপদ রাউত। কি নাম? শক্তিপদ রাউত। শক্তিপদ রাও। জন্ম তারিখ বলো। 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 1968। সময়? সকাল 5টা 55। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। 55। জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি লগ্ন বলি, মেষ রাশি ধনু লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্নের এখন শনির ঢাইয়া চলছে, মেষ রাশির 7.5 চলছে। কেমন? তোমার এখন কি টাকা পয়সার ব্যাপার নিয়ে কি একটু টাল বাহানা চলছে, টানাটানি চলছে? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কোনো ব্যবসার সঙ্গে জড়িত আছো? হ্যালো, হ্যাঁ, ব্যবসাটা করবো আর কি। হ্যাঁ, প্ল্যান করছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। একটা পরিকল্পনা করছো, একটা ব্যবসা করবে তাই তো? ব্যবসা হতে গেলে সপ্তম ভাবকে স্ট্রং হতে হয়, অর্থাৎ লগ্ন সপ্তম এবং দ্বিতীয়ার কানেকশন বা একাদশের কানেকশন থাকলে ব্যবসা ভালো হয়। আর লগ্ন ষষ্ঠ দশমের কানেকশন থাকলে কি হয়? চাকরি ভালো হয়। তাহলে ব্যবসার জায়গাটা কিন্তু কি কি ব্যবসা করার প্ল্যান করছো? মেটাল মেটাল। মেটাল। মেটাল মানে হচ্ছে ধাতু। তাহলে ধাতু রয়েছে, দেখি ধাতুটা দেখিনি। শুক্র, বৃহস্পতি কোথায় রয়েছে? বৃহস্পতি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, করতে পারো, করতে পারো। শনিও ভালো রয়েছে, ঠিক, হ্যাঁ করতে পারো। তবে একটা কথা বলি, তোমার কিন্তু আংশিক কালসর্প দোষের প্রভাব রয়েছে। এই কালসর্প দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে সেটা ভালো হয়। কালসর্প দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে কিন্তু সেটা ভালো হয়। কেমন? ঠিক আছে। আরো অনেক বিষয় আলোচনা আছে। এত ছোট পরিসর অনুষ্ঠানে কিন্তু সবকিছু তো আলোচনা করা যায় না। বিস্তারিত আলোচনা করতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। জীবনের যে কোনো প্রান্তে এসে যদি কোথাও আটকে যায়, কোথাও গিয়ে জায়গাটা রুদ্ধ হয়ে যায়, কোনো জায়গা যদি দিশা না পাওয়া যায়, তখন কিন্তু সেই জায়গা আস্তে আস্তে খোলা যায়। আর খোলা যায় জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, যেখানে ভাগ্যের চাকা ঘুরে ভাগ্য বদলায়, দুর্ভাগ্যকে জয় করা যায়, সৌভাগ্যের সূচনা করা যায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো হ্যাঁ, কোথা থেকে? হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, কোথা থেকে? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। বালুরঘাট। কার সম্পর্কে জানবে? আমার ছেলে অনিকেত বাড়ি। জন্ম তারিখ বলো। 13ই ফেব্রুয়ারি 2016, শনিবার, সকাল 11টা। 2016। সময় বলো। 11টা। হ্যাঁ, সকাল 11টা। 2016 বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওর মেষ রাশি, মেষ লগ্ন। ওর তো এখন শনি 7.5 লেগেছে। মেষ রাশির জাতক জাতিকাদের এখন শনি 7.5 লেগেছে। ওর পড়াশুনো নিয়ে কিন্তু ভীষণ চঞ্চলতা, অস্থিরতা দেখা যাচ্ছে। শরীর ভালো যাচ্ছে না। তুমি বলো, একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্যমনস্ক হয়ে যাচ্ছে, খুব ধিমে তালে চলছে। হ্যাঁ। করছি, করব, হচ্ছে, হব, এইভাবে ওর জীবন চলছে। মানে ধিমে, তার ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে চলতে হচ্ছে। হ্যালো, ভবিষ্যতে আর একবার বলবে, কথাটা এখানে অস্পষ্ট এলো। বললাম কি পড়াশোনা কেমন হবে? হ্যাঁ, পড়াশুনো হবে। তার জন্য বিশেষ, এই যে বললাম, পড়াশোনার জন্য যে জায়গাগুলোকে দরকার আছে ঠিক করা, সেটা না ঠিক করলে কি করে হবে?
ওর কিন্তু পড়াশোনার জায়গা রয়েছে। ও এদিকে আপনার কি কোথাও চেম্বার আছে? না, অনলাইনে ফোনের মাধ্যমে। আমি আমার যারা দূর দূর থেকে ওদিকে বালুরঘাট, ঠিক আছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, হ্যাঁ হলদিবাড়ি, সমস্ত ওদিকটা কার্শিয়াং, কালিম্পং, সমস্ত মানুষ কিন্তু আমার এই ফোনের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে। যদি কিছু দরকার পড়ে ওর জন্য আমি আমি চাইছি ওকে একটা, সবচেয়ে ভালো হয় বিদ্যাধরী মাতঙ্গী যন্ত্র। এটা যদি তুমি ওকে ধারণ করাতে পারো বা ঘরে রাখতে পারো, তার জন্য কি খুব সুন্দর ফল ফলবে। বিদ্যাধরী মাতঙ্গী যন্ত্র, এটা খুব 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 সাপোর্টিভ। তুমি বললে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তুমি যদি কলকাতায় আসতে নাও পারো, বাড়িতে বসে পেয়ে যাবে, যেটা তোমার ছেলের জীবনকে অনেক বেশি ত্বরান্বিত করবে, জীবনকে অনেক বেশি ভালো করবে, অর্থাৎ খুব মঙ্গলকর, কল্যাণপদ। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ 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 খুব মঙ্গল করবে, তাই বলছি। ঠিক আছে, আমি যোগাযোগ করবো বাবা। ঠিক আছে। গ্রহের ফেরে মানুষ ঘোরে, আমি বারবার একটা কথা বলি। গ্রহ নক্ষত্র মানুষের জীবনকে কোথায় নিয়ে যায়, যেমন তুলে ধরে উঁচুতে, আবার ধপ করে ফেলে দেয়। একবার তোলে, একবার ফেলে। আজকে আপনার সুদিন, কালকে আপনি এমন পরিস্থিতি হবে দুটো টাকার জন্য এদিক ওদিক ঘুরেও কোনো সংস্থান করতে পারবেন না। এটাই হচ্ছে গ্রহ আর নক্ষত্রের খেলা। এই খেলায় সামিল হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃত পদক্ষেপ নিতে হবে। জীবনে যদি আমরা সময়কে ব্যবহার করতে পারি, পরিকল্পনা ঠিক থাকে, উদ্যম ঠিক থাকে, উদ্যোগ ঠিক থাকে, তাহলে আমরা সেই জায়গায় জয় করে আসবই আসব। আসতেই হবে। পরিকল্পনা ছাড়া কিছু হয় না। টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ ভয়ঙ্কর। কোথা থেকে বলছো? আমি আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জান। তোমার নামটা বলো। সুকুমার দত্ত। জন্ম তারিখ? 29 মে 1949। টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ মিউট করে দিলাম। না, হয়নি, একটা সাব ফিডব্যাক আসছে। আচ্ছা এক সেকেন্ড, মিউট করে দিচ্ছি আমি, একটু ওয়েট করে দাও তো। এক সেকেন্ড, অনেকদিন পর পেয়েছি আমি, বহুত চেষ্টা করি। আমি আসি তো সবার সঙ্গে কথা বলবার জন্যই তো অনলাইনে আসি। হ্যাঁ 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 আমি এই যে মানুষের যে সাড়া আমি দেখতে পাই অনলাইনে। হ্যাঁ কিন্তু সবাই বলে যে, যখন বলে যে না আপনার কাছে গিয়ে আমার এরম বোনের বিয়েটা হয়ে গেছে, তারা ভালো জায়গায় আছে। উনি তো অন্যজনের সঙ্গে কথা বলছে। কে? এই, আমি তোমার সঙ্গে কথা বলছি। সময়টা বলো। হচ্ছে সময় হচ্ছে রাত 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা? নদিয়া। জন্মবার কি রবিবার? রবিবার। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন, হ্যাঁ মৃগশিরা নক্ষত্র। হ্যাঁ জীবনে অনেক উত্থান পতন তুমি দেখেছো। হ্যাঁ 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 খুব লড়াই করে জীবনে আজকে এই প্রান্তে এসে উপস্থিত হয়েছো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন। এখন শরীর স্বাস্থ্যটা মোটেই ভালো যাচ্ছে না। না যাচ্ছে না, 60 বছর যাচ্ছে। শরীর কিন্তু খুব ডিস্টার্ব করছে, শরীর কিন্তু খুব ভোগাচ্ছে। হ্যাঁ ভোগাচ্ছে। ঠিক তাই তো? হ্যাঁ ঠিক তাই। একদম। আর একটা জিনিস হলো, বৃহস্পতি এখানে অশুভ। জীবনে যতটা উন্নতি, যতটা শাইনিং হওয়ার কথা ছিল ততটা হয়নি। না তোমার লেভেলটা অনেক উচ্চ মার্গের লেভেল ছিল,
ধাপটা অনেক উচ্চ মার্গের, কিন্তু সেই মার্গেতে পৌঁছানো যায়নি, না, গ্রহ নক্ষত্র পৌঁছতে দেয়নি। আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো। আমার এই পুত্রটার লাস্ট 3 মাস আছে হ্যাঁ ঠিকই। ফেব্রুয়ারির মধ্যে। তারপরে আসছে শুক্রের মহাদশা, 20 বছর থাকবে। আর কি কিছু পরিবর্তন হবে? একদম। কেতুর তো অন্ধকার, কেতুর দশা থাকে 7 বছর, 7 ইয়ার্স বিংশোত্তরী মতে। তারপরে আসে ভিনাস বা শুক্রের দশার 20 বছরের দশা। হ্যাঁ, তারপরেই তোমার জীবন পরিবার, এই শুক্রের দশাতেই তোমার এই শুক্রের দশাটাই পাবে। বা তারপরে দশা আসে যেটা হচ্ছে রবির দশা। তখন তো পাবো না, না। রবির দশাটা আর পাবে না, এই শুক্রের দশাটাতেই। ওটাও পাবো না, হ্যাঁ পুরোটা পাবো না, শুক্র দশা পুরোটা পাবে না। যা এখানে আমার যা ক্যালকুলেশন, আমার যা গণনা, আমার যা হিসেব, সেই অনুযায়ী পাবে না। হ্যাঁ, তো পাব- 5-6 বছর পেতে পারি না। হ্যাঁ পাবে না তুমি। এখানে দেখা যাচ্ছে যে জায়গাটা সত্যি খুব ড্যামেজ। আচ্ছা, ঠিক আছে, এখন শরীরের দিক, এখন এই বয়সে শরীরটাকে ভালো রাখা সর্বাগ্রে জরুরি। কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্য বিশেষ একটা সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। হুম। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, কেতু, কেতু তো রহস্য, কেতু মানে অন্ধকার, কেতু মানে গুপ্ত স্থান, কেতু মানে গুহ্যস্থান, কেতু মানে রহস্যে ভরা। দেখো, তোমার এই যে 2019 সাল থেকে তুমি কিন্তু নানা ট্রাবল ফেস করে যাচ্ছ, হ্যাঁ। মনের শান্তি একদম নেই। আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলছি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক বলছি। আমার একটা কথা মাটিতে পড়বে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। এই জন্য তো আমি বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তা আমি কি শুক্রের দশায় একটু ভালো পাবো? অবশ্যই ভালো ফল পাবে। ভিনাস, কেন বলি, কারণ আছে। এটা আমি আলটপকা কোনো মন্তব্য করছি না, না না না, আমি পছন্দ করি না আলটপকা মন্তব্য করা। কেন শুক্র আমি দশায়? তো ধরে আপনার দেখছি তো। হুম, আপনার শুক্র লাইন- পঞ্চমপতি, তোমার দশমপতি। হ্যাঁ, সেই শুক্র নিজের ঘরে বসে আছে এবং হ্যাঁ। তার দশায় অবশ্যই তুমি ভালো ফল পাবে পাবে পাবে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। ধারণ ছাড়া সাফল্য দেখতে পাচ্ছেন, কারণ আপনি আপনার প্রিয়জনকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি আমার প্রিয়জনকে হাতের মুঠোয় রাখতে পারছেন না, যাকে আমরা বলি মুঠ্যিকরণ। হিন্দিতে একটা কথা আছে, বা বশীকরণ, কিংবা, কারণ এটা শর্ট কর্মের একটা ভাগ। শান্তি কর্ম মানে হচ্ছে আমাদের গৃহের শান্তি অনুষ্ঠান, অর্থাৎ আমরা অল্প থেকেও, মানে অল্প টাকা থেকেও শান্তি থাকবে। তারপরে আসছে বশীকরণ, অর্থাৎ আমার মনের মতো কাঙ্ক্ষিত মানুষকে, প্রিয়জনকে কন্ট্রোলে রাখা। এটা শর্ট কর্মের কথা বলছি। তারপরে আসছে স্তম্ভন। স্তম্ভন মানে কাউকে থামিয়ে দেওয়া। যখন দেখা যায় খুব আপনাকে শত্রু উৎপীড়ন করছেন, নানাভাবে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, তখন এই স্তম্ভন ক্রিয়া কাজ করে। তারপরে হচ্ছে বিদ্বেষণ, অর্থাৎ একে অপরের মধ্যে বিদ্বেষ, কলহ, ক্লেশ তৈরি করা। এগুলো কিন্তু সবটাই কিন্তু শত্রুতার কারণে, অর্থাৎ এটাকে সুস্থভাবে কোন মানুষের উপর প্রয়োগ করা অনুচিত। শাস্ত্রে বলছেন, আমার কথা নয়। হচ্ছে বিদ্বেষণ। তারপরে উচ্চাটন, অর্থাৎ শত্রুকে নানাভাবে তার গতিবিধিকে ছটফট করে, গতিবিধিকে পালিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে জানবো একটু। আচ্ছা, অনুষ্ঠান আমার দেখা হয়?
হ্যাঁ স্যার, সবসময় দেখি এগুলি টিভিতে, পাই না, আজকে আচ্ছা। পেয়েছি কি বাকে। আচ্ছা বলো, ছেলের নামটা বলো, স্যার দেবু নস্কর, জন্ম তারিখ বলো। 20/12/1997, সময় বলো। সকাল 6:30, কলকাতা। জন্মবার কি শনিবার? শনিবার না রবিবার? সকাল 6:30, মানে শনিবার তো। ঠিক করে বলো, মানে শনিবার ভোর না রবিবার ভোর, ঠিক করে একটু জেনে বলো। রবিবার সকাল 6টায়। শনিবার না, ঠিকই আছে, শনিবার স্যার। শনিবার ভোরে পাচ্ছি আমি, আমার যেখানে সফটওয়্যারটা রয়েছে তাতে শনিবার ভোরে পাচ্ছি। আচ্ছা, রাশি হচ্ছে সিংহ রাশি, ধনু লগ্ন। সিংহ রাশির জাতক জাতিকাদের এখন শনির ঢাইয়া চলছে, আচ্ছা ওর কিন্তু এখন শনির ঢাইয়া। আচ্ছা, শুরু হয়েছে নাকি, মানে হ্যাঁ, শুরু শেষের পথে। আচ্ছা এই তো 2007, সামনের বছর চলে যাবে শুরুতেই, এই মার্চ এপ্রিলে চলে যাবে। হ্যাঁ স্যার। এই ঢাইয়া চলাকালীন প্রায় 1.5 বছর হতে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ এই যে এই ঢাইয়া চলাকালীন দেখা যাচ্ছে, দেখো নানা রকম বাধা বিপর্যয়, নানা রকম সমস্যা, এগুলোকে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ স্যার। হওয়া কাজে বাধা হচ্ছে, কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আসছে না, পারিবারিক জীবনে শান্তি আসছে না। হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ স্যার, একদম খুব মানে খারাপ পজিশনে। তাহলে দেখো, তুমি গড়িয়া থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আবার একটা কথা নড়চড় হবে না। স্যার মানে সিংহ রাশি আর ধনু লগ্ন। মানে এই এখন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে অদম্য স্পৃহা, তাদের মধ্যে খুব এগিয়ে চলার মন মানসিকতা, অর্থাৎ অদেখাকে দেখা, অজেয়কে জয় করা, জয়ী হওয়া, এই সকল জিনিসগুলো সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে প্রবল রয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু সেই জায়গাটাতে ও কিন্তু ততটা অ্যাচিভ করতে পারছে না, কোথাও গিয়ে সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না তো স্যার কিসের থেকে। তার জন্য তোমাকে একবার অভিজ্ঞ কোনো একটা জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। অনেক কিছু সমস্যা আমি টেবিলে বসে আলোচনার মাধ্যমেও মিটিয়ে দিই। আচ্ছা স্যার, ওর ওই শনির ঢাইয়া আর কোই দোষ রয়েছে স্যার? হ্যাঁ, বলে দিচ্ছি। ওর আরেকটা হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, বৃহস্পতি দেবগুরু মানে লগ্নপতি পুরো ড্যামেজ, অর্থাৎ দেবগুরু আমাদের তো বৃহস্পতি তো রক্ষাকর্তা, সে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে, সে ফল দিতে পারছে না। ঠিক আছে। আর একটা হচ্ছে, ও রাশিচক্রের মধ্যে শনি ভঙ্গ কাল সর্প দোষ দেখা যাচ্ছে। আচ্ছা এই কাল সর্প দোষ ওর জীবনের উপর প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। হ্যাঁ। কি করছে? অনেকটা বয়স হয়ে গেল। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই মানে আমি বলছি, ও যে বয়স অনুপাতে সেইভাবে ও কিন্তু গোলটাকে অ্যাচিভ করতে পারছে না। হ্যাঁ ওর কিন্তু লক্ষ্য অনেক বড়, কিন্তু যাওয়ার রাস্তা আছে, ওর কিন্তু ছক বলছে আরো জায়গায় যাবে, ও আরো বেশি এগোতে পারবে। হ্যাঁ স্যার, ও খুব এডুকেটেড ছেলে। বললাম তো, আমি দেখে নিয়েছি। তুমি বলবে তবে আমাকে বলতে হবে, তোমার থেকে জেনে বলতে হবে না। না না, সেই জ্যোতিষী আমি নই গো। আমি ধরে নেব, আমাকে কিচ্ছু তুমি আড়াল করতে পারবে না। হ্যাঁ স্যার। ঠিক, প্রচন্ড এডুকেটেড এবং যাবেও অনেক বড় জায়গায় সে বিষয়ে। চাকরি পাবে স্যার? হ্যাঁ, অবশ্যই। চিন্তা কেন, দেখো কেন বলছি, ওর দশম ভাবের লর্ডকে বুধ, দ্বাদশে, বুধকে একটু স্ট্রং করে দাও, বুধকে একটু বুস্ট আপ করে দাও, বুধকে একটু শক্তিশালী করে দাও, আর চিন্তা করতে হবে না। যদি এই লগ্নের পক্ষে বুধ কিন্তু শুভ গ্রহ নয়, তবু কর্মপতি হিসেবে বলছি, কেন মাঝে মধ্যে ফিকেল হয়ে যায়, মাঝে মধ্যে টেন্সড হয়ে যায়, মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে। একদম যা বলছেন তা একদম সত্যি। কিন্তু এগুলো নেগেটিভ কথা। পজিটিভ কি, ও ঠিক ও ঠেলে
ঠিক প্লেনের মতো ঠিক টেক অফ করবেই, হ্যাঁ, একদম উঠবেই একদম গিয়ে এতে। এত ট্যালেন্ট স্যার, প্রচুর ট্যালেন্ট ওর মধ্যে, কি যে প্রতিভা! আমি বলছি তো, আমি তো অনেক ছক দেখেছি, এই ছকটার মধ্যে সেই জিনিস আমি খুঁজে পেয়েছি। প্রতিভাবান এ ছক আমি কিন্তু খুঁজে পেয়েছি, হ্যাঁ স্যার। ওর মধ্যে সেই ট্যালেন্ট আছে। স্যার কি করতে হবে স্যার? আমি আরেকটা কথা বলে দিই স্যার, হ্যাঁ। ও মানে টাকা পয়সার লোন আর দেনায় মানে জর্জরিত হয়ে হবার গেছে। কথা নয়, একটু যদি তুমি একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মতো একটু চলো না, তাহলে এইসব জায়গাগুলো আস্তে আস্তে খুলে যাবে। এই যে ধার দেনা এসব ব্যাপারগুলো আর থাকবে না। এবং এবং কিছু হওয়ার আগে তুমি আগাম সতর্ক হয়ে যাবে, আমি বলছি দায়িত্ব নিয়ে। হ্যাঁ স্যার। ঠিক আছে? তুমি যদি পারো, আমি তো গড়িয়াহাটে বসি, যাদবপুরে বসি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো। যাদবপুর কবে পর্যন্ত? যাদবপুরে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, ঠিক যাদবপুর রেল স্টেশনের ঠিক কাছে। ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমরা ছুটছি, প্রত্যেকে আমরা ভালো থাকার নিরিখে ছুটে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি। গ্রহের ফেরে মানুষ করে, আমি একটা কথাই বলবো, গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে অনেক বেশি খারাপ জায়গায় নিয়ে যায়। এই যে ছেলেটির মধ্যে আজকে কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আজকে যদি প্রপার গাইডলাইনের মধ্যে চলতো, আজকে যদি একটা সুদক্ষ একটা জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলতো, তাকে এই দিনটা দেখতে হতো না। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর, নর্থ বেঙ্গল। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? ওই ছেলের সম্পর্কে। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম শান্তনু রায়। জন্ম তারিখটা বলো। 14/9/1996। সময়? দুপুর 2:30টা। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, শুনবো। আচ্ছা, ছেলের কর্ম আর বিয়ে নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের রাশি হচ্ছে কন্যা রাশি। ছেলের কিন্তু মাঙ্গলিক দোষ, অর্থাৎ মঙ্গল এখানে খুবই অশুভ। সপ্তমে মঙ্গল, অত্যন্ত নিচস্থ মঙ্গল, ডেবিলেটেড মঙ্গল, দুর্বল মঙ্গল। সেই মঙ্গলকে কিন্তু শক্তি কাজ দিতে দিচ্ছে না। বুঝতে পারছি? মঙ্গল ওকে সঠিকভাবে কার্যকরী করতে দিচ্ছে না। ও শুক্র ভালো আছে, পঞ্চমপতি দশমপতি, কিন্তু আরেকটা হচ্ছে চন্দ্র আর রাহুগ্রস্ত। চন্দ্র কারণ আমাদের জীবনের সবচেয়ে বেশি যেটা খুব আমাদের তাড়িয়ে বেড়ায়, দৌড় করে, সে হচ্ছে আমাদের মন। আর এই মনকে নিয়ন্ত্রণ করে কে? চন্দ্র। কারণ একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে সময় নেয় 2.5 দিন, খুব তাড়াতাড়ি মুভ করে এই চন্দ্র। এই চাঁদ খুব তাড়াতাড়ি মুভ করে। একদম সরকারি জায়গাটা কেন সরকারি হতে গেলে বলেছি মঙ্গল একটু ভালো হতে হয়, মঙ্গলটাকে একটু চাঙ্গা করা দরকার। আর এদিকে হচ্ছে রবি, অর্থাৎ সূর্য যদি ঠিক না থাকে, তাহলে সূর্যর কিন্তু নিজের ঘরে রয়েছে। সূর্যের একটা মাত্রই ঘর হচ্ছে সিংহ, সেখানেই সূর্যদেব বসে রয়েছে ভালো, শুধু মঙ্গল হচ্ছে জায়গাটাকে নষ্ট করছে। মঙ্গলকে তুমি একটুখানি চাঙ্গা করো, একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চলো, দেখো ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে? আরো অনেক কথা বলার আছে, যদি পারো অনলাইনে যোগাযোগ করো। হ্যাঁ, কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু তো আলোচনা করা কেন, প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র রয়েছে। প্রত্যেকটা গ্রহে 3টে করে নক্ষত্র রয়েছে। প্রথম গ্রহ কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ, অর্থাৎ মঙ্গল। এই যে 360 ডিগ্রি একটা সার্কেল এঁকে দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে মেষের ঘর, মঙ্গলের ঘর, সেখানে 3টে নক্ষত্র আছে, 1 2 3। 1 হচ্ছে অশ্বিনী, 2 হচ্ছে ভরণী, 3 হচ্ছে কৃত্তিকা, রবির নক্ষত্র।
প্রথম হচ্ছে কেতুর নক্ষত্র। তাহলে কেতুর 3টে নক্ষত্র রয়েছে। কেতু যদিও ছায়াগ্রহ, কেতু হচ্ছে অন্ধকার, কেতু হচ্ছে গোপনীয়তা, কেতু হচ্ছে গুপ্ত জায়গা, গুপ্ত স্থান, গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। এই যে আমরা যারা সাধনা করি, সাধনার একটা আলাদা ধরন রয়েছে। মনের মধ্যে আমাদের যে শর্ট শর্ট চক্রকে জাগানো, এটা কেতু করায়। হ্যালো স্যার, হ্যাঁ, নমস্কার। এবং মেদিনীপুর হ্যাঁ, কোথা থেকে? মেদিনীপুর থেকে বলছি স্যার। আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে জানবো। 25/12/2000 সালে জন্ম। কি নাম? 2004-এ 25/12/2004। হ্যাঁ, ছেলের নামটা কি? সমশিস পাল। সময় বলো। সমশিস পাল, SOUM। ওটা বুঝেছি আমি, জন্ম সময়, টাইম অফ বার্থ। 4:10। সকাল? বিকেল 4:10। বিকেল 4:10। হ্যাঁ। জন্মস্থান কি জন্মবার কি শনিবার? হ্যাঁ স্যার, হ্যাঁ শনিবার। রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ স্যার। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও তো রাহুর দশা চলছে, যে জায়গাটা করতে চাইছে সেটা কিন্তু ঠিক করে গুছিয়ে করে উঠতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাধা পেতে পেতে, হোঁচট খেতে খেতে, ঠক্কর পেতে পেতে চলতে হচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে কিন্তু ওর কিন্তু এগোবার জায়গা রয়েছে। ওর যে অবকাহারা চক্র, আমি কিন্তু বলেছি যে অবকাহারা চক্রটা হচ্ছে স্তম্ভ। সেই স্তম্ভের নিরিখে এখানে যেটা পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু বেশ যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ অবকাহারা চক্র কিন্তু যথেষ্ট এখানে শক্তিশালী। হ্যাঁ স্যার। ঠিক আছে, ও কিন্তু করতে পারবে। কারণ রিক্তা তিথি শ্রেণীতে জন্ম, বণিজ করণ, আমি বলেছি যাদের বণিজ করণ তারা কিছু না কিছু করবে। কিন্তু ওর অন্যান্য যে সামগ্রিক যে ছকের মধ্যে টিউনিং হচ্ছে না, গ্রহ নক্ষত্রের মধ্যে বোঝা পড়ার একটা অভাব হচ্ছে। আচ্ছা স্যার। ছকের মধ্যে গ্রহ নক্ষত্রের বোঝা পড়ার একটা বিশেষ অভাব, এটা পাওয়া যাচ্ছে। এই জায়গাটাকে তুমি একটু দেখাও, তাহলে কি করব? এবং দেখানোর পর যা যা করণীয় করো। আমি বলছি ওর রাস্তা আস্তে আস্তে খুলতে শুরু করবে, রাস্তার দরজা আস্তে আস্তে খুলবে। হ্যাঁ বলো। কবে থেকে খুলবে স্যার? মোটামুটি এবছর আগস্ট সেপ্টেম্বর থেকেই খুলবে। তার জন্য একটু অভিজ্ঞ, জ্ঞানী বা দক্ষ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার। আমি স্যার আপনাকে যদি করবো। ঠিক আছে, সে তুমি তোমার যাকে ভালো লাগে, আমি তো বলতে পারি না আমার কাছে এসো। তোমার যাকে ভালো লাগে তাকেই দেখাও। ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি মনে হয়। কারণ বহুজনের আজকে তাদের কর্মের জায়গাটা ঘুরিয়ে দিই, তার কেরিয়ার জায়গা তৈরি করেছি। এবং আজকে আমার যারা বহু ক্লায়েন্ট আছে, তারা বিদেশে সেটেলমেন্ট, কেউ বাইরে সেটেলমেন্ট, তারা নিজের নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছে। হ্যাঁ, তাদের অধ্যাবসায় ছিল, কিন্তু গ্রহ নক্ষত্র কোথাও গিয়ে ঠক্কর দিচ্ছিল, বাধা দিচ্ছিল। আমি সেই জায়গাটাকে আস্তে আস্তে সরাতে শুরু করলাম। যেই সরাতে শুরু করলাম, ভাগ্যের চাকা ঘুরতে লাগলো। ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্য তখন পরিবর্তনশীল। ভাগ্যের চাকা তখনই ঘুরতে শুরু করে যাবে, তখনই তো জীবনে কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছে। কারণ কর্ম ছাড়া মানুষ বাঁচে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কর্মযোগ সম্পর্কে একটা অধ্যায় বলেছেন। কর্ম ছাড়া আমরা কখনো কিন্তু বাঁচতে পারবো না। কাজ করতেই হবে, কাজের মধ্যে থাকলে মানুষ ভালো থাকে। আর উপার্জন করে কোনো জিনিস করা আর বসে করা, অনেকে বাবার পয়সা ধ্বংস করে করে, আর অনেকে রোজগার করে লাক্সারি করে, দুটো আকাশ পাতাল তফাৎ। আজ আর নয়, থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেল ঠিক এই সময়। আর বৈশাখ মাস, পবিত্র মাস, ভালো ভালো করে দিনটা কাটান। আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায়
মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।